আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে খুব সহজে ক্লায়েন্ট পাবেন। আমরা জানি এবং সবাই বলে যে লিঙ্কডইনে বেশি ক্লায়েন্ট পাওয়া যায়, কথাটা সত্যি এবং বাস্তব। তো আমি আজকে এমন একটি প্রসেস দেখাবো যেটির মাধ্যমে খুব সহজেই আপনারা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন। তো আমি বেশি কথা আর বলবো না। আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন, আমি আপনার কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব প্লাস বেল আইকনে ক্লিক করার জন্য। তো যাই হোক, এখন আমরা শুরু করি। তো প্রথমেতে আমরা একটি এক্সটেনশন ইনস্টল করার চেষ্টা করব। তো তার জন্য আমাদের থ্রি আইকনে ক্লিক করতে হবে। থ্রি আইকনে ক্লিক করার পর আমরা সেটিং এ যাব। সেটিং থেকে আমরা এখানে এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর আমরা ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করব। তারপর এখানে আমরা যে এক্সটেনশনটা ইনস্টল করব সেটা এখানে লিখবো। তো এটা আমি এখানে চার্জ দিলাম ওএলএক্সি। ওএলএক্সি চার্জ দেওয়ার পর এখানে দেখতেছি যে আমাদের এই যে এটা প্রথম যেটা শো করতেছে এটাই। তো এটা আমরা এখন এড করে নিব। এটা দেখেন অলরেডি এখানে ১,০০০,০০০ উজুক লক্ষ ও ১,০০,০০০ প্লাস ইউজার আছে। রিভিউ মোটামুটি আপনারা দেখে নিতে পারেন সবগুলা। মোটামুটি সব দিক মিলে ভালোই, খারাপ না। হ্যাঁ, তো এখানে আমরা এটা কি করব, আমরা এটা এড ক্রুম কানেক্ট করে নিব। তো কানেক্ট করার জন্য আমরা একটু ওয়েট করতে হবে। এটা চেকিং এ আছে, এটা একটু এখানে ডাউনলোড হচ্ছে। তারপর এই তো হয়ে গেছে। তো আমরা এটা পিন করে নিব। পিন করার জন্য অবশ্যই আপনি এখানে ক্লিক করতে হবে। এটা আমি ওপেন করলাম না, এটা পিন করতে হবে। এটা এই যে পিনে ক্লিক করলাম। তো এখন আমরা পিনে ক্লিক করার পর এখন আমরা কি করব, আমরা আমাদের পিনটাকে এই যে লিঙ্কডইন এরিয়াটা আছে এটা আমরা একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখবেন শু করবে। শু যদি না করেও সমস্যা নাই, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, তো তারপর আমরা এখন এই যে এখানে এটাতে ক্লিক করব। এখানে লিঙ্কডইন রেগুলার চার্জে ক্লিক করব। লিঙ্কডইন রেগুলার চার্জে ক্লিক করার পর আমরা দেখি। তো আমরা লিঙ্কডইন রেগুলার চার্টসে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ক্রিয়েট একটা লিস্ট তৈরি করবেন। আমি একটা লিস্ট তৈরি করছিলাম আগে, যে আমি এটা আগে করেছিলাম এবং আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করা। তো আপনি একটা ক্রিয়েট নিউ একটা লিস্ট তৈরি করবেন। আমি এটার লিস্ট নাম দিলাম যে নিউ লিস্ট। হ্যাঁ, যে কোনো আপনি নাম দিতে পারেন, সমস্যা নেই। নিউ লিস্ট দেওয়ার পর এখান থেকে আমি এটা ইয়ে করলাম। তো এখানে নাম্বার অফ ইমপ্রুভড আপনি কতগুলো ইমপ্রুভ করবেন। তো আমি আপনাদের পরামর্শ দিব সর্বোচ্চ ১০০ যাওয়ার জন্য। ১০০ নিচে থাকলে বেটার। তো আমি এখানে বেশি করব না, আমি আপনাদের দেখানোর জন্য আমি মাত্র ১৫টা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করব। লোকেশনটা আপনি কোন কোন লোকেশন দিবেন, আমি ফ্রান্স বা আপনি ইউএসএ ইউকে এগুলো দিয়ে দিবেন। তো আমি ইউকে দিলাম। তারপরে সুরেজাল্টের পাশাপাশি আপনি চাইলে এটা আরো অপটিমাইজ করতে পারেন। আরো অপটিমাইজ করার জন্য আপনি অবশ্যই অনার বা সিইউ তে টার্গেট করবেন। তো অল ফিল্টারে ক্লিক করবেন। অল ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখেন আপনি এখান থেকে একটু নিচের দিকে যাই আমরা। কিওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আমরা দিব সিইউ, সিইও। হ্যাঁ, এখানে দেখেন কিওয়ার্ড এর মধ্যে টাইটেল অবশ্যই সিইউ হবে। অথবা আমরা আরো একটু দেখি এখানে কি কি চেঞ্জ করা যায়। উম, এখানে সিইও আমরা দিলাম। আর কিছু কি চেঞ্জ করবো, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমাদের দরকার নেই। স্কুল কলেজ এগুলো দরকার নেই। সার্ভিস ক্যাটাগরি আপনি যদি চান যে সার্ভিস ক্যাটাগরি আলাদাভাবে কাউকে টার্গেটিং করার জন্য, সফটওয়্যার ডেভেলপারকে আপনি ইয়ে করার জন্য, এটাও করতে পারেন। তো তারপর আমরা দেখি এখান থেকে আর কাউকে টার্গেট করা যায় কিনা। আমি আর কোনো কিছু করলাম না, তবে আমি আপনাদের পরামর্শ দেবো। আপনারা এটা দেখে আপনি যদি মনে করেন যে আপনি সার্ভিস ক্যাটাগরি এখানে দিতে পারেন, যে ক্যারিয়ার সার্ভিসে ক্লিক করার পর আরো অনেকগুলো কনসাল্টিং, মার্কেটিং, রাইটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলো দেখে দেখে আপনারা ইয়া করতে পারেন। হ্যাঁ, তো আমি এগুলো দিলাম না, আমি জাস্ট সিইউ নিলাম। হ্যাঁ, সিইউ নেওয়ার পর আমি শো রেজাল্টে ক্লিক করলাম। শো রেজাল্টে ক্লিক করার পর এখন দেখেন এখানে যেগুলো আছে সবগুলোই সিইউ। এই সবগুলোই সিইউ সিইউ। তো তারপর আমি এখানে কি করব, এই নিউ লিস্টে যে ছিল এখানে নাম্বারটা কমাই দিব। আমি এখানে ১৫টা দিলাম। তারপর আমি এখানে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর দেখবেন এখানে আপনার লোডিং হচ্ছে, একটু সময় ৯০% হয়ে গেছে। তারপর আমরা দেখি কি অবস্থা। ৯০% একটা হইতে একটু সমস্যা, একটু লেট হচ্ছে। এই, একটু আমরা ওয়েট করি। তো আমরা দেখতেছি যে আমাদের একটা হয়ে গেছে। তো আমরা এখন কি করব, ওপেন ওএলএক্স তে ক্লিক করব।
ক্লিক করার পর দেখি কি অবস্থা। এখানে আমরা এই সবগুলা মোটামুটি আকর্ষণীয় দেখাচ্ছে। উম, তো তারপর আমরা কি করব, আমরা স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব, অবশ্যই স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা শুধু ইনভাইটেশন পাঠাবো না, আমরা ইনভাইটেশন প্লাস মেসেজে ক্লিক করব। ইনভাইটেশন প্লাস মেসেজে ক্লিক করার পর তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ফর মাই লিস্ট, আমরা এখানে কোনো কিছু আপলোড করব না, তো ফ্রম মাই লিস্ট থেকে, তো এখানে লিস্ট আমরা সিলেক্ট করব। এই যে আমি লিস্টের যে নিউ লিস্ট আমি তৈরি করছিলাম আপনারা দেখছেন, তো আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর ইয়েস আই অল এটাতে ক্লিক করব। তারপরে ইয়েস অ্যাড নোট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আপনি এখানে আপনার সার্ভিস রিলেটেড, আপনি কি সার্ভিস দেন সেই রিলেটেডও লিখতে পারেন। প্লাস আমি আপনাদের পরামর্শ দেব, প্রথমেই আপনি এই ধরনের কোনো কিছু লেখার কথা আমি আপনাদের বলবো না। আপনি প্রথমে একটি কাজ করতে পারেন। প্রথম আপনি ইনভাইটেশন প্লাস আপনার ইনভাইটেশনটা যেন গ্রহণ করে এরকম একটা মেসেজ আপনি পাঠাইতে পারেন। যখন এগুলো গ্রহণ করবে পরবর্তীতে আপনি আপনার সার্ভিস রিলেটেড আলাপ আলোচনা করতে পারবেন। প্রথমেই যখন আপনি আপনার সার্ভিস রিলেটেড আলাপ আলোচনা করবেন তখন আসলে ক্লায়েন্ট গুলোর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে না। তো প্রথম সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, তখন তারপর যদি আপনি আপনার সার্ভিস রিলেটেড কথাবার্তা বলেন তাহলে কিন্তু একটা ভালো দেখবেন একটা রেজাল্ট পাইতে পারেন। তো এই পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করবেন। তো আমরা এখন প্রথম আমরা কি করব, ইনভাইটেশন প্লাস আমরা যেন আমাদের ইনভাইটেশনটা গ্রহণ করে অ্যাকসেপ্ট করে ওনার সাথে কানেক্ট হইতে পারি এরকম একটা মেসেজ লিখবো। তো এটা আমি এখান থেকে আমরা লিখলাম। লেখার পর আমি এখন কি করব, এখানে দেখেন আপনার এখানে আমি হাই, উপরে হাই লিখবো। হাই দিলাম, দেওয়ার পর একটা কমা দিলাম। তারপর এখানে দেখেন ইনস্টার্ট ভেরিয়েবলে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম নিলাম, তারপর আবার লাস্ট নেম নিয়ে নিলাম। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো নিয়ে নিবেন। তারপরে আপনি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবার পর এখানে একদিন মানে আপনার ইনভাইটেশন পাঠানোর পর একদিন পর আপনি আরেকটা মেসেজ পাঠাবেন। এই, তো আমি সেম লেখাটাই আবার দিয়ে দিলাম। সেম লেখাটা দিয়ে দিলাম। তো এখানে আবার আমি লিখতে পারি ওই আপনার আবার হাই দিয়ে আমি এটা দিয়ে দিই। সরি, আপনারা একটু খেয়াল করুন এখান থেকে। তারপর আমি এখান থেকে আবার ইনভিটেশনের প্লাস ফার্স্ট নেম তারপর লাস্ট নেম দিয়ে দিলাম, একটু স্পেস দিলাম। সৌন্দর্যের জন্য একটু স্পেস দিয়ে দিবেন যেন আকর্ষণীয় মনে হয়। তারপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি থ্যাংক ইউ ফর ইউর অ্যাকসেপ্ট, মানে আপনার অ্যাকসেপ্ট গ্রহণ করতে দেওয়ার পর তারপর আপনি কনফার্মে আবার ক্লিক করবেন। তারপরে আপনি এখন এটা লাঞ্চ করে দিবেন। লাঞ্চ করে দেওয়ার পর আপনি দেখবেন ওদের কাছে ইনভাইটেশন প্লাস মেসেজটাও চলে যাবে। তো এরকম ভাবে যখন আপনি ওদের সাথে কানেক্ট হয়ে যাবেন তারপর আপনি আপনার সার্ভিস রিলেটেড কথাবার্তা বলবেন, কিভাবে আপনি কাজটা করবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন খুব সহজে। তো এই পদ্ধতিটা অবলম্বন করার পর আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন ক্লায়েন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা প্রত্যেকদিন ডে বাই ডে এভাবে চেষ্টা করবেন, কানেক্ট বৃদ্ধি করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই লিঙ্কডইন থেকে কাজ পেয়ে যাবেন। তো আমরা এখন এখানে লাঞ্চ মাই ক্যাম্পেইনে ক্লিক করব, লাঞ্চ করে নিব। লাঞ্চ করার পর একটুর মধ্যেই দেখবেন এটা লাঞ্চ হয়ে যাবে। তারপর আমরা এখানে রেডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা ইনভাইটেশন প্লাস মেসেজ যাইতে থাকবে। তো এই ভিডিওটা আজ এই পর্যন্ত ছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।